প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ৩০০ ফিট এলাকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। তারেক রহমানকে বরণ করে নিতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও। ইতিহাসের সাক্ষী হওয়ার ইচ্ছা তাদের। বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে ফিরে মায়ের কোলে। দেশবাসী দেখছে, খালেদা জিয়া হাসছে। মনে টানে চলে এসে তার টানে চলে এসে কিনা আমি অনেক দিনের আশা, সামনে থেকে তাকে দেখতে পাবো। এখন আবার আনন্দ, কালা তারেক রহমান আসবো আমি দেখার জন্য আইছি। বুধবার সকাল থেকে সভাস্থলে দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপিকে পৌঁছে দেবে বিজয়ের বন্দরে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। যে ৭০ বছর পরে আমরা আমার নেতাকে পাবো, আমরা সবাই উজ্জীবিত এবং বিএনপি ধানের শীষ এই দেশে একটা উন্নয়নের প্রতীক হবে। 18 কোটি মানুষ খুবই খুশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এটাই অপেক্ষা করতেছিলাম যে আমাদের প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। ২৫ ডিসেম্বর বেলা 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হবে বিএনপি নেতাকর্মীদের। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত নেতাকর্মীরা, যারা তীর্থের কাকের মতো অপেক্ষা করেছেন দীর্ঘ 17টি বছর। আগামীকালকে তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের এই উৎসব উদ্দীপনা সবকিছু ছাপিয়ে তারেক রহমানের বক্তব্য তাদেরকে আরও একটি বিষয় জানান দিবে, সেটি হচ্ছে বিএনপির ঐক্য। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।